তো অনেক মহিলা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য দুয়ারে সরকারে জমা দিয়েছেন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখন বর্তমানে স্ট্যাটাস কী শো করছে আপনারা কীভাবে দেখবেন এবং স্ট্যাটাসে কী শো করলে আপনারা এই মাসে টাকা পাবেন, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছেন নতুনদের জন্য, নতুনরা কি এবার টাকা পাবেন এই মাসে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন। আপনারা আশা করি এটাও জানেন যে এখন কিন্তু 500 টাকা বাড়ানো হয়েছে। তো যারা জেনারেল রয়েছেন তো 1500 টাকা পাবেন মাসে, এবং যারা তপশিলি জাতিতে রয়েছেন তো তারা কিন্তু বর্তমানে এখন 1700 টাকা পাবেন। ঠিক আছে, 500 টাকা বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। তো প্রথমেই আপনার লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে ভিজিট করবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। এখান থেকে সম্পূর্ণ তথ্য আপনারা নিজেরা চেক করে নিতে পারবেন। অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সরাসরি এই সাইটে আপনারা আসতে পারবেন। তো এখানে সার্চ ইউজিং রয়েছে। তো এখানে আধার, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো প্রথমেই আপনারা যেটা আপনার সবথেকে সুবিধা, আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিতে পারেন। তারপর নিচে আপনারা আধার কার্ডের নাম্বার বসাবেন। তারপর আপনাদের রয়েছে ক্যাপচা, এই ক্যাপচা রয়েছে সেম টু সেম আপনাদের এখানে ফিল আপ করতে হবে। তারপর সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর এখানে সম্পূর্ণ ডিটেলস আপনাদের শো করবে, যারা দুয়ারে সরকারে জমা দিয়েছিলেন ফর্ম। তো 6/8/25 আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হয়েছিল। তো সেখান থেকে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। তারপর 29/12/25 অ্যাপ্লিকেশন ভেরিফাইড হয়েছে বিডিও অফিস থেকে। দেন নেক্সট এটা পার্ট রয়েছে, লাস্ট একটা পার্ট রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বাই, এখানে আপনাদের নিজের ডিস্ট্রিক্ট শো করবে। তো ডিস্ট্রিক্ট অফিসার আপনাদের অ্যাপ্রুভ করবে ফর্ম। ঠিক আছে, তো ডিস্ট্রিক্ট অফিসার ফর্ম অ্যাপ্রুভ করলেই নিচে আপনারা দেখতে পাবেন এখানে পেমেন্ট স্ট্যাটাস। এখানে আপনাদের বেনিফিশিয়ারির নাম লেখা থাকবে প্রথমত, দেন বেনিফিশিয়ারি আইডি, তারপর অ্যাপ্লিকেশন আইডি আপনারা পেয়ে যাবেন। তারপর হুইচ ফিনান্সিয়াল ইয়ার ইউ ওয়ান্ট টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তো 25/26 এখানে প্রথমত আপনাদের শো করবে, এটা আপনাদের লাস্ট এখানে শো করবে। তারপর নিচে যে রয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস রয়েছে নিচে। তো এই যে একটা স্ট্যাটাস রয়েছে ভ্যালিডেশন নট জেনারেট ইয়ের টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাঙ্ক। তো এই লেখাটা যদি নিচে শো করে তাহলে আপনারা ভাববেন হয়তো একটু লেট হতে পারে। তো বেশি দিন কিন্তু আর সময় নেই, কারণ ব্যাপারটা হচ্ছে ভ্যালিডেশন নট জেনারেট ইয়ের টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স। তো ব্যাঙ্ক থেকে কিন্তু এখন পর্যন্ত রেসপন্স করা হয়নি। ঠিক আছে, তো অ্যাক্টিভ বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেওয়া রয়েছে এখানে। এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস রয়েছে, ভ্যালিডেশন ইজ সাকসেস। ঠিক আছে, রেডি ফর পেমেন্ট। তো শেষের দিকে আপনাদের ব্যাংকের ভ্যালিডেশন করা হবে। ঠিক আছে, ব্যাংক থেকে যদি আপনাদের ভ্যালিডেশন সাকসেস শো করে এখানে আপনাদের ব্যাংকের স্ট্যাটাস, তো রেডি ফর পেমেন্ট, পেমেন্টের জন্য রেডি, শেষে কিন্তু আপনাদের লেখা থাকবে। তারপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ঠিক আছে, আপনারা কয়েকদিন পর চেক করে নেবেন। তারপর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস থাকে তাহলে কিন্তু অবশ্যই নেক্সট পেমেন্টটা আপনারা শীঘ্রই পাবেন। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ পেমেন্ট হয়ে গেছে ফেব্রুয়ারি মাস, বর্তমানে যেটা আপনাদের আন্ডার প্রসেস রয়েছে পেমেন্ট। এরকম শো করলে আপনারা হয়তো এই মাসেই পেমেন্ট পেতে পারেন। তো অনেকের কিন্তু আপনারা দেখবেন এই যে 6/2/26 এই রিসেন্ট কিন্তু কিছুদিন আগে অ্যাপ্রুভ করা হয়েছে। ঠিক আছে, তো তার আগের দিনে কিন্তু বাজেট পাস করা হয়েছে, তারপরের দিন থেকে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। ঠিক আছে, অনেকের কিন্তু মোবাইলে SMS চলে এসেছে। তবে আপনারা অনেকেই দেখবেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভের জায়গায় অ্যাপ্লিকেশন রিজেক্টেড রয়েছে এখানে লেখা। তো আপনারা ভাববেন যে অ্যাপ্লিকেশন আপনারা রিজেক্ট করেছে কোনো কারণবশত, তো অবশ্যই আপনারা নেক্সট ডে জমা দেবেন। তো কবে এখন নেক্সট ডে জমা দিতে হবে সেটা কিন্তু এখনও ডিক্লেয়ার করেনি মুখ্যমন্ত্রী, তবে হয়তো ভোটের পরেই হবে। তবে যাই হোক, পেমেন্ট স্ট্যাটাস আপনারা এখানে দেখে নেবেন সম্পূর্ণ ডিটেলস, পারলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। তারপর ব্যাংকের ডিটেলস এখানে লাস্ট স্টেজ রয়েছে। তো ব্যাংকের যে ভ্যালিডেশন রয়েছে এখনও পর্যন্ত ব্যাংক থেকে রেসপন্স করা হয়নি। তো ব্যাংক যদি আপনাদের চালু থাকে, অ্যাকচুয়ালি কন্টিনিউ থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট লেনদেন যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কোনো রকম সমস্যা হবে না। তো ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনাদের বন্ধ থাকে, কোনো রকম সমস্যা থাকে, তাহলে হয়তো একটু সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনারা ব্যাংকে আগে দেখে নেবেন, চেক করে নেবেন ব্যাংকের যে অ্যাকাউন্ট আপনারা দিয়েছেন, যে ব্যাংকের বই আপনারা দিয়েছেন, অ্যাটাচ করেছেন, সেই ব্যাংকের যে বই রয়েছে সেটা কন্টিনিউ রয়েছে কিনা, চালু রয়েছে কিনা। যদি চালু থাকে কোনো রকম সমস্যা হবে না আশা করি। তো তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করবে, তারপর আইএফএসসি কোড এখানে শো করবে, তারপর এখানে মান্থ লেখা থাকবে। তো পেমেন্ট স্ট্যাটাস এখানে থাকবে। তো পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট। তো পেমেন্ট এখনও পর্যন্ত স্টার্ট করা হয়নি। ঠিক আছে, তো পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু রকম পেমেন্ট স্ট্যাটাস ডিটেলস নেই। তো পেমেন্ট স্ট্যাটাসে এখানে যদি আপনাদের ফেব্রুয়ারি শো করে আন্ডার প্রসেস লেখা থাকে তাহলে হয়তো এই মাসে আপনাদের পেমেন্ট আসতে পারে। ঠিক আছে,
তো যদি আপনাদের পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট, তো একটু হয়তো লেট হতে পারে, তবে কিন্তু বেশি দিন সময় নেই, হয়তো এই মাসে নয়তো এরপরের মাস থেকে আপনি কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন।